কলকাতার কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন ভাবছেন? চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি এক রাত্রি 2 দিনের জন্য ধানবাদ থেকে। হাওড়া থেকে অনেকগুলো ট্রেনই যায়, তার মধ্যে আমরা নিয়েছিলাম সকাল 6:45 হাওড়া থেকে গয়া বন্দে ভারত এক্সপ্রেস। খুব কম সময়েই পৌঁছে দিল আমাদের ধানবাদ। আর ট্রেনে উঠে আমরা কিন্তু পেয়ে গিয়েছিলাম আমাদের ব্রেকফাস্ট। চা ছিল, আরও অনেক কিছু তোমরা দেখতেই পাচ্ছ। আর বন্দে ভারতের পরিষেবা সত্যি অতুলনীয় ছিল। আমি অর্কদীপ দুজনেই কিন্তু খুব এনজয় করেছি। ধানবাদে নেমেই হোটেলে ব্যাগপত্র রেখে দিয়েই আমাদের প্রথম গন্তব্য ছিল মাইথন। যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর এই সন্ধ্যার সময়ে সূর্যাস্ত দেখতে দেখতে মাইথনে বোট রাইড অসাধারণ একটা স্মৃতি হয়ে থাকলো আমাদের। বোট রাইডের পর আমরা যখন দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ করছিলাম, বারবার মনে পড়ে যাচ্ছিল সেই গানটি, সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত। এরপর আমরা চলে গিয়েছিলাম মাইথনের খুব কাছেই কল্যাণেশ্বরী মন্দিরে। 200 বছরের পুরনো এই মন্দির অত্যন্ত জাগ্রত। আমরা সেখানে গিয়ে মায়ের দর্শন করলাম এবং বেশ খানিকক্ষণ মন্দির চত্বরে একটা প্রশান্তি অনুভব করলাম। কল্যাণেশ্বরী মন্দির দেখেই আমরা ফিরে এসেছিলাম আমাদের হোটেলে। প্রথম দিনের জন্য এখানেই ছিল শেষ। দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম। প্রথমে দেখে নিলাম কোল মাইন। এর আগে আমরা কখনো দেখিনি, ফলে মুগ্ধ হয়ে দেখছিলাম কিভাবে কয়লা তোলা হয়, কিভাবে কয়লা পুড়ছে আর সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। সত্যি অসাধারণ দৃশ্য। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা এই সুন্দর দৃশ্য উপভোগ করার পর তারপর চলে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্যে। দ্বিতীয় গন্তব্য ছিল ভাতিন্ডা ওয়াটারফলস। আমরা সবাই উঠে পড়লাম গাড়িতে। আমাদের গাড়ি গিয়ে যখন দাঁড়ালো ভাতিন্ডা ওয়াটারফলসের সেই স্পটে, সেখান থেকেই শুনতে পাচ্ছিলাম সেই জলপ্রপাতের শব্দ, অসাধারণ। আর ছুটতে গেলাম আমরা সেই জলপ্রপাতের কাছে। তারপর বেশ কিছুক্ষণ জলে পা ডুবিয়ে বসে থাকা, কখনো হেঁটে কখনো আবার একটু নাচের ভঙ্গিমায় ছবি তোলা। এরপর পাশেই আরেকটু আমরা গেলাম যেখানে একটা পিকনিক স্পট আছে। বলে রাখা ভালো, এই ভাতিন্ডা ওয়াটারফলসের ওখানে পিকনিক করতে যাওয়াটা কিন্তু বেশ মজাদার। আমরা যখন গিয়েছিলাম তখনও কয়েকটা পার্টি তারা কিন্তু পিকনিক করছিল। আমাদের মনে হচ্ছিল ইস, আমরা যদি করতে পারতাম। তারপর সেখান থেকে চলে ভাতিন্ডা ওয়াটারফলস দেখার পর আমরা চলে এসেছিলাম রামরাজ মন্দিরে। রামরাজ মন্দির অত্যন্ত সুন্দর, আর না দেখলে আপনি বুঝতে পারবেন না এই মন্দিরের সৌন্দর্য। আমরা প্রথমেই মন্দিরে প্রবেশ করলাম। এই মন্দিরে প্রবেশ করার জন্য সামনেই কিন্তু
জল আছে, যে জলটায় পা দিয়ে আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে, অর্থাৎ নিজেকে শুদ্ধ পবিত্র করেই তারপর মন্দিরে প্রবেশ। মন্দিরে ঠাকুর দর্শন করার পর এখানে কিন্তু আপনি একটা কী বলবো, ছবি তোলার জায়গা পাবেন। সেখানে 50 টাকার বিনিময়ে এইরকম সুন্দর কিন্তু ভিডিও আপনিও করতে পারেন, বেশ মজাদার। এরপর আমি চলে গেলাম মন্দিরের ঠিক পেছনের দিকে একটা রাস্তা আছে, যে রাস্তাটা দিয়ে মন্দিরের পেছনে আমরা দেখুন ভিডিওতে এটা চলে যাচ্ছে একদম পাশে একটা জলাশয়। সেখানে সম্ভবত এখানে বোটিং হয় বা হবে সেরকম কিছুর জন্য আয়োজন আছে। স্পিড বোট আমরা দেখলাম যে 2-4টে সেখানে কিন্তু আছে। তারপর সেখান থেকে আমরা চলে এলাম গাড়ি করে তোপচাঁচি লেকের উদ্দেশ্যে। মাঝখানে আমরা নেমে পড়লাম খাওয়ার জন্য, কারণ তখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে, প্রায় 2:30 বাজে। পেটে ছুঁচো দৌড়াদৌড়ি করছে, তাই শান ইন পাঞ্জাব এই হোটেলে আমরা পৌঁছে গিয়েছিলাম। আমাদের ড্রাইভার দাদা বলেছিলেন এই হোটেলের খাবার অত্যন্ত ভালো, এবং তাই শুনেই কিন্তু আমরা সেখানে নেমেছিলাম। তবে এটুকু বলতে পারি যে ভীষণ ভালো খাবার আমরা খেয়েছিলাম। আর সেই সঙ্গে এই হোটেলের ঠিক ভেতরের দিকে এমন সুন্দর কিন্তু সাজানো দৃশ্য আপনারা দেখতে পাবেন, চাইলে এখানেও ফটো তুলতে পারবেন। তারপর আমরা আবারও গাড়িতে উঠে পড়লাম আর চলেছি তোপচাঁচি। তো চলুন তোপচাঁচিতে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি তোপচাঁচি লেকে। আমরা এই তোপচাঁচির অপূর্ব সৌন্দর্যে মুগ্ধ। দেখুন, মনের আনন্দে কি সুন্দর ভিডিও করে চলেছি। এমনভাবে ঘুরছি, দেখুন চারিদিকটা আপনারা দেখতে পাবেন। এখানেই অনেক বাংলা সিনেমারও শুটিং হয়েছে। উত্তম কুমারের খুব পছন্দের জায়গা এটি। এরপর আমরা চলে এলাম আমাদের মহানায়ক উত্তম কুমারের সেই বাড়িটিতে। যদিও এই বাড়িটি অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে, তবুও মহানায়কের স্মৃতি বিজড়িত সেই বাড়ি। তবে রক্ষণাবেক্ষণের প্রচণ্ড অভাব চোখে পড়ল, আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তা এই ভিডিওতে। তবুও মহানায়কের সেই স্মৃতি বিজড়িত জিনিসপত্র যেগুলো জানালা থেকে দেখা যাচ্ছিল, আমরা কিন্তু সেগুলো দেখেই এসেছি, এবং অদ্ভুত এক আনন্দ, যেন মহানায়ককে আমরা কাছ থেকে দেখছি। এরপর আমরা চলে গিয়েছিলাম বিরসা মুন্ডা পার্কে। সন্ধে হয়ে গিয়েছিল, তবুও আমাদের যেহেতু পরের দিন সকালেই ফেরা, তাই আমরা দেখব বলেই চলে গিয়েছি। আর পার্ক যেহেতু সন্ধে হলেও অসুবিধে নেই, আমরা খুব আনন্দের সঙ্গেই এই পার্কে মজা নিয়েছিলাম। বেশ কয়েক ঘন্টা বিরসা মুন্ডা পার্কে মজা নেওয়ার পর আমরা কিন্তু ফেরার রাস্তা ধরেছিলাম, কারণ রাতটুকু হোটেলে কাটিয়ে পরের দিন সকালেই আমাদের ফিরতে হবে 5:50 কোলফিল্ড এক্সপ্রেস ধরে। আর স্মৃতিগুলো মনের মণিকোঠায় রাখতে হবে। আবার কবে যাব সেই আশাতেই কাটবে দিন। আপনাদের কেমন লাগলো জানাবেন। তখন সঙ্গে থাকার জন্য